ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। তো কালকে একটা স্পেশাল দিন আছে, আমার হচ্ছে 7 মাসের বেবি শাওয়ার। তো আমরা দুজনে অনেক কিছু প্ল্যান করেছি যে এভাবে সাজাবো ওভাবে সাজাবো। তো আমরা অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করেছি আর দুজনে মিলে সেটা আজকে ডেকর করবো। মেনলি ওই ডেকর করবে আর আমি ওকে একটু হেল্প করে দেবো। আর সত্যি কথা বলতে গেলে মানে খুব এক্সাইটেড কালকের দিনটার জন্য আমরা দুজনেই। আর আমাদের দিদা এসছে, অনেক দিন ধরে চেয়েছিলাম যে দিদা আসুক দিদা আসুক, দিদাও চলে এসছে। কালকে ভর্তি লোকজন, খুব মজা হবে। তো এবার সাজানো স্টার্ট করব। আর আমরা যেটা অনলাইন থেকে অর্ডার করেছি সেটা হচ্ছে কার্টেন, যেটা ডেকর করতে কাজে লাগে। আর আর এখানে বেলুন আছে, তারপর ওই প্ল্যাকার আছে বেবি শাওয়ারে। আর অফলাইন থেকে এই দুটো কেনা হয়েছে, দুটো পিঙ্ক আর ব্লু বেলুন। আর এটাও কেনা হয়েছে বেলুন ফোলানোর জন্য, কাজে লাগবে। আর সব থেকে বেশি একটা মজাদার ব্যাপার হয়েছে, আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম হচ্ছে এটা, এই বেলুনের সেটটা। কিন্তু আমরা যখন অর্ডার করেছিলাম তখন এটার সাথে কার্টেন ছিল। তো আমরা যখন এটা ডেলিভারি পাই তখন আমরা কার্টেন পাইনি। তো সেই সময় আমরা এটা যখন আমরা রিটার্ন করব তো কাস্টমার কেয়ারে তো ফোন করতে হয়। তো ওখান থেকে যেহেতু আমার হাজব্যান্ড ফোন করেছিল, বলেছিল তো ছবি টবি পাঠাতে হয়, তো ছবি পাঠানো হয়েছিল। তখন ওরা বলেছিল যে এটা রিটার্ন করতে হবে না, আপনারা কার্টেন আলাদা করে কিনে নেবেন। আর টাকাটাও ওয়ালেটে দিয়ে দিয়েছিল। আর এটা অ্যামাজন থেকে আমাদেরকে এটা গিফট করেছে। অনুষ্ঠানে গপু পায়েস খাচ্ছে, দেখো গপুও সেজেছে। জিজু ঢুকছে তত্ত্ব নিয়ে, আর পেছনে আয়ু, তার পেছনে আছে হচ্ছে দিদা, আর এই যে মামা শ্বশুরও আসছেন তত্ত্ব নিয়ে সবাই। আমরা সত্যি খুব সারপ্রাইজ হয়েছি এই ব্যাপারটাতে। আমরাও তত্ত্ব সাজিয়েছি, তা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে আমাদের তত্ত্ব। এই শার্টটা আমি ওকে গিফট করেছি, আর এই গিফটটা হচ্ছে গোপুর জন্য আমরা দিয়েছি। আর বাকি তত্ত্ব তো দেখলে দিদিরা নিয়ে ঢুকেছে। আর এই আমাদের গোপু সোনা। আর এই চকলেট দেওয়া যে পুতুলটা সেটাও আমাকে গিফট করেছে, আর এই ফলটাও আমাকে গিফট করেছে। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি যেই শাড়িটা পরেছি সেটা এই স্বাদ উপলক্ষেও আমাকে কিনে দিয়েছে। আর ও যেই পাঞ্জাবিটা পরেছে স্বাদ উপলক্ষে আমি ওকে কিনে দিয়েছি। তো আমার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। একটা আলাদা রকম একটা অনুভূতি, যেটা একটা ভালো মেমোরেবল স্মৃতি হয়ে থাকবে। আমার গোপু সোনাকে দিয়েই আমি ফার্স্ট পায়েস খেলাম।
তারপর আয়ু খাইয়ে দিল, তারপরে আমার দাদার মেয়ে খাইয়ে দিল। আয়ু কিন্তু খুব লজ্জা পেয়ে পেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। এই রিচুয়ালসের মধ্যে আমি সবথেকে বেশি মিস করেছি হচ্ছে টমেটোকে। টমেটো মানে তোমরা সবাই জানো আমার দিদির ছেলে, ও থাকলে বেশ ভালো লাগতো। আসলে ওর এক্সাম ছিল বলে ও আসতে পারিনি। ও থাকলে না এই ব্যাপারগুলো একটু এনজয় করতে পারতো। অ্যান্ড কি আর করা যাবে। আর একজন আসতে পারেনি, সেটা হচ্ছে মোমো, বড়দির মেয়ে। সে দূরে যেহেতু থাকে সেও আসতে পারেনি। অনুষ্ঠানের ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং, মেনু, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা দুজন মিলে প্ল্যান করেছি। আর সত্যি কথা বলতে গেলে আমি খুব লাকি যে ওর মতন হাজব্যান্ড পেয়ে। তার কারণ হচ্ছে যে আমি যেরকমটা চেয়েছিলাম ও কিন্তু স্বাদের অনুষ্ঠানটা সেরকমভাবেই করেছে। ওকে যত থ্যাঙ্কস বলবো ততই কম পড়বে। আমার যেগুলো খেতে ইচ্ছা করছিল সেই সময় মেনুও তাই করা হয়েছে। কি কি মেনু হয়েছিল তোমাদের আমি ভিডিও লাস্টে শেয়ার করে দেবো। ছাদে কি হবে না হবে সমস্ত কিছুই জানতাম, কিন্তু এই গিফট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আসলেও আমার জন্য এত কিছু করেছে, তো তাই এই গিফটটা পেয়ে আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি। আর আমার খুব পছন্দও হয়েছে। আমি ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আমি আমার ইমোশনটাকে একটু কন্ট্রোল করে নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ মাই হাবি, লাভ ইউ ইনফিনিটি। একটা খেলা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রিচুয়ালস, যেটা শাশুড়ি মা খই দিয়ে দুটো মোয়া বানিয়েছে, যেখানে হচ্ছে রিঠার বীজ ঢোকানো আছে আর একটাতে কয়েন ঢোকানো আছে। রিঠার বীজ তোলা মানে হচ্ছে ছেলে হওয়া, আর কয়েন মানে হচ্ছে মেয়ে। তো এটা জাস্ট একটা পার্ট অফ দ্য গেম। তো এটা তুললেই যে এটা হবে বা ওটা তুললেই যে ওটা হবে এমন কোনো ব্যাপার নেই, এটা জাস্ট একটা মজা। এই খাওয়ানোটা কিন্তু কোনো নিয়ম নেই, এটা আমি মন থেকে বার করেছি যে দুই মা মিলে আমাকে খাইয়ে দেবে।
সমস্ত বাচ্চাকে আমি চকলেট দিচ্ছি। এই ট্রেতে দুটো গোপালের জামা আছে, একটা মায়ের গোপাল আর একটা দিদির গোপাল। মায়ের হাতে এই গিফটটা দিয়ে দিলাম। গোপুর ড্রেস গোপুর দিদা দিয়েছে, গোপুর মৌমাসি দিয়েছে, এটা গোপুকে গোপুর পাপা দিয়েছে। আজকে বেবি শাওয়ার রিচুয়ালসটা খুব সুন্দর লাগলো আমাদের, তার কারণ হচ্ছে সবাই নিমন্ত্রিত যারা ছিল নিয়ার অ্যান্ড ডিয়ার আমাদের আত্মীয়রা সবাই এসছে, খুব আনন্দ মজা করেছি। আর সত্যি কথা বলতে কি বলবো, এটা একটা ভালো ফিলিংস, তো মানে লাইফ ফার্স্ট টাইম এরকম একটা সুন্দর ফিলিংস হচ্ছে, সবাই আসছে তো এসে এত মানে ব্লেসিংস দিচ্ছে, মানে এটা বেশ সুন্দর লাগছে। আর আমারও আজকে দিনটা খুব ভালো কেটেছে, বেশ মানে একটা বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। আর আজকে রান্নাগুলো বেশ, প্রত্যেকটা রান্নাও ভালো ছিল। তো শর্ট টাইম ছিল, এই টাইমের মধ্যে একটার পর একটা করা, সেই জন্য না আমরা ঠিক রকমভাবে ভিডিওতে কোনো কথা বলতে পারিনি যখন ভিডিওটা করছিলাম, বাট মোমেন্টগুলো ক্যাপচার করেছি ঠিকই। এরকমভাবে না কথাও বলা যায় না, মানে পড়াও যায় না, কিন্তু শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই ভিডিওগুলো ক্যাপচার করেছি। আর তাছাড়া ইন ফিউচারে যেগুলো আমরাও দেখতে পারবো, আমাদের বেবিও দেখতে পারবো। অবভিয়াসলি যে মোমেন্টগুলো ক্যাপচার করি না, সেই মোমেন্টগুলো খুব মানে স্পেশাল হয়, যেগুলো আমরা পরবর্তীকালে আমরা দেখতে পারবো। মানে সবথেকে একটা আনন্দের ব্যাপার এটাই হবে, এটা মেমোরি, ভালো মেমোরি হয়ে থাকবে। এই মেমোরিটা যখন আপকামিং যে আসছে সেই যখন আগে মানে কি বলবো একটু বুঝতে শিখবে, তাকে যখন দেখাবো যে এরকম একটা জিনিস হয়েছিল, সবাই এসেছিল, আনন্দ করেছিল, তারও বেশ ভালো লাগবে, একটা স্মৃতি মেমোরি এগুলো আর কি। আজকের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ছিল হচ্ছে লাউ ঘন্ট, ছানার কোপ্তা, কাতলা কালিয়া, সর্ষে পাবদা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আমার 7 রকম মিষ্টি, আবার কি ছিল জানো, 7 রকমের ফল ছিল, আবার 7 রকমের ভাজাও ছিল। প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর ছিল। আগে মানে আমাদের এই মানে কেক কাটিং একটা হলো, হওয়ার পরে সবাই মিলে বেশ গল্প আড্ডা দিচ্ছিলাম। তাও অনেকে আসতে পারেনি, সবাই আসলে খুব বেশি ভালো লাগতো। কি করা যাবে, সবার সুবিধা অনুযায়ী তো সবাই আসবে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। Do like, share, subscribe to our channel, click the bell icon. Stay happy, stay positive.